সুপারস্টার রজনীকান্তের সিনেমা কুলি অবশেষে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনই সিনেমাটি বিশ্বব্যাপী জমিয়ে ব্যবসা করেছে। প্রথম দিনই আয় করেছে 150 কোটি টাকা। তবে এই সিনেমা নিয়ে মানুষের এত আগ্রহের মেইন একটা রিজন হচ্ছে এখানে ক্যামিও চরিত্রে দেখা গেছে বলিউডের পারফেকশনিস্ট মিস্টার আমির খানকে। সিনেমা মুক্তির আগে থেকেই একটা গুজব চলছিল, আর সেটা হচ্ছে আমির খান নাকি এই ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য নিয়েছে 20 কোটি টাকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান স্পষ্ট জানিয়েছেন, আমি কুলের জন্য 1 পয়সাও নেইনি। রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য অনেক বড় সম্মানের। মেইন হিরো রজনীকান্ত এবং ভিলেন নাগার্জুন, তাই দর্শকরা সিনেমাটিকে পছন্দ করেছেন, এমনই জানিয়েছেন আমির খান। এই সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগরাজ, যেখানে শ্রুতি হাসান ছিলেন মেইন হিরোইন। তবে হিন্দি ভাষার প্রেক্ষাপটে সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। দর্শকদের বড় একটা অংশ আমির খানের ক্যামিও নিয়ে খুব একটা খুশি হয়নি। অনেকেই বলছেন আমির খানের ক্যামিওটি খুবই ছোট এবং গল্পে তার গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নেই। অনেকে মনে করছেন এত বড় একজন স্টারকে শুধুমাত্র শেষ অংশে রাখাটা তার ট্যালেন্টের অপচয়ই বটে। তবুও ব্যবসার দিক থেকে কুলি এখন পর্যন্ত প্রথমে রয়েছে। প্রথম দিনেই 150 কোটির কাছাকাছি আয়, যা তামিল সিনেমার জন্য নতুন একটা রেকর্ড। দর্শকদের ভালোবাসা আর সুপারস্টারদের উপস্থিতি, এই সাফল্যের পেছনে এটাই হচ্ছে মূল কারণ। তো আপনি কি কুলি সিনেমাটি ইতিমধ্যেই দেখেছেন? যদি দেখে থাকেন এই সিনেমা সম্পর্কে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাথে সাথে জানিয়ে দিন আমির খানের ক্যামিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন।